ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ করব খালি এইভাবে দিন গেল চলি কথা ঠিক কিনা জোরে কোন আজ করব খালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে নিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় কথা ঠিক কিনা জোরে কর আমার দিন কি বাকি আছে না চলে যাচ্ছে কেমনে মোরা হিসাব দিব নিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মারা যাইবা
তোমার ছেলে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও তারা নির্দয় হয়ে তুলে দিবে রে মাটির চাপ। কথা ঠিক কিনা জোরে কর। নাকি এমন কেউ আছেন যে আমি মারা যাব আমাকে রেখে দিবে, আমার বাবা মার মোহাব্বতে মাটির চাপা দিবে না? আছে এরকম কেউ? কেউ নাই। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ববে। লা ইলাহা সাউন্ড করে ঝাঁকি দিয়ে আমরা জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা। দুর্গা দরগা গায়রুল্লাহ, জোরে বলেন দুর্গা দরগা। বলেন দুর্গা দরগা কি গায়রুল্লাহ না আল্লাহ? জোরে বলেন না কেন? দুর্গা দরগা কে? দরগাও যেটা গায়রুল্লাহ, দুর্গাও যেটা ওটাও কি গায়রুল্লাহ। শুধুমাত্র আমরা আল্লাহর জিকির করতেছি। কথা ঠিক না বে ঠিক? দুর্গা দরগা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা। আরো জোরে মোহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না আমেরিকা না লন্ডন সে হুয়াল ফত, না আমেরিকা না লন্ডন সে হুয়াল ফত, हमें मुस्ते मदीना कर खुदाया, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সলিমাবাদ মধ্যপাড়া মরহুম ডাক্তার সৈয়দ হেদায়েতুল ইসলাম তুলা মিয়ার বাড়িতে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দিগার ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনার মজলিসের ভিতরে না নিয়ে নেকের মজলিসের ভিতরে নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দিল থেকে শুকরিয়া আদায় করেন। এই সকলে বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দোকানপাট হাট বাজার রাস্তাঘাটে চলাফেরা করছে, কথা ঠিক না ঠিক? তারা আসার জন্য চাইলে আসতে পারতো, হয়তো বা আল্লাহ তৌফিক দিত, কথা ঠিক না ঠিক? কিন্তু তারা এখনো আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করেছেন, যাচাই আর বাছাই করেছেন, নির্বাচন করেছেন আজকের এই জায়গায় বসার জন্য। আমি আর আপনি কি এই জায়গায় বসে আমি আপনি লাভবান না ক্ষতিকর? কি বলেন? আপনার ক্ষতি হইল না লাভ হইল? আমার পূর্বে হজরত মাওলানা আবু দাউদ সাহেব দামাত বরকাতুহুম মুদ্দাজিলুল আলিয়া তিনি বয়ান করেছেন। এখানে কোরআনের বয়ান করছেন না হাদিসের বয়ান করছেন নাকি অন্য কোনো আলোচনা করছেন? জোরে বলেন না একটু শুনি। কোরআন হাদিসের আলোচনা হয়েছে, কথা ঠিক না বেঠিক? বিভিন্ন মাসআলা নিয়ে আলোচনা করেছে, কথা ঠিক না বেঠিক?
অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গার ভিতরে মাসআলা নিয়ে আলোচনা হয়, এই সমস্ত জায়গার মধ্যে এক মুহূর্ত সময় বেশি লাগবে না। আপনি মনে করবেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসা লাগবে, কয় না, কয় 1 মুহূর্ত সময় আপনি বসে থাকবেন। এ 1 মুহূর্ত সময় আপনার কতটুকু দাম জানেন? আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদত করেনেওয়ালা একজন ব্যক্তি। নফল ইবাদত করতে তো সবারই মনে চায়, নাকি? সবাই পারেন? সবারই মনে চায় না। নফল তো দূরের কথা, জোহরের নামাজ পড়া তারপরে 4 রাকাত সুন্নত পড়া লাগবে, সুন্নতে মুআক্কাদা। কথা ঠিক না? ঠিক। সুন্নতে মুআক্কাদা রাইখা চলে আসে। জুমার দিনে মাত্র 2 রাকাত নামাজ পড়া বাহির হয়ে আসনেওয়ালা ভদ্রলোক, যুবক ভাই, বৃদ্ধ বনিতা আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে বলেন না আছে না নাই? আছে। যুবক ভাইরা চিন্তা করে 2 রাকাতই মনে হয় জুমার নামাজ, আর কোনো নামাজ টামাজ নাই, চল জায়গা। আর বর্তমানে তো এক ফতোয়া বাস বাহির হয়েছে, বাস সুন্নত ছুটা গেলে এটার কোনো গুনাহ হয় না। কথা ঠিক না? ঠিক। নেটা আপনি দেখেন, এই সমস্ত আলোচনার অভাব নাই, কিন্তু তারপরেও এই বন্ধুরা কিসের জন্য এই কথাগুলো বলে বুঝি না। নফল ইবাদত এটা তো অনেক দূরের বিষয়। কথা ঠিক না? ঠিক। সুন্নতি পড়ে না, নফল পড়ব কোত্থেকে? নফল পড়ার গুরুত্ব অনেক কমে গেছে, গেছে না? আগেকার মুরব্বীরা জুমার দিন 10 রাকাত 12 রাকাত 14 রাকাত 16 রাকাত পর্যন্ত নামাজ পড়ছেন। আমরা বর্তমান অবস্থায় বাস 10 রাকাত কোনো মতে টাইনা টুইনা, কথা ঠিক না? ঠিক। টাইনা টুইনা পইরা এরপরে বের হয়ে যায়। আমার যুবক ভাইরা 2 রাকাত পইরা কয় আসসালামু আলাইকুম, জায়গা ইমাম সাহেব আপনিই পড়েন। কথা ঠিক না? ঠিক। জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। যদি তাই হয়, নফল ইবাদত তো এটা অনেক দূরে, এটা বাতিলের কাতারে। কথা ঠিক না? সুন্নতি নাই নফল কোত্থেকে? এই জন্য যারা নফলে ইবাদত করতে অভ্যস্ত, এরকম মানুষ 60 বছর নফল ইবাদত করছে, 60 বছর নফল নামাজ পড়েছে, নফল ইবাদত করে যেই পরিমাণ নেকি পায়, আল্লাহ তাআলা এই জায়গায় 1 মুহূর্ত সময় বসলে তার চাইতে বেশি নেকি দান করেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল আমরা এখানে আইসা ক্ষতিকর না, ক্ষতি হয় নাই, আমাদের লাভ হয়েছে। কথা ঠিক না? ঠিক। যারা গল্প গুজব করতেছে, যারা আপনার দোকানপাটে বসে বসে টিভি সিনেমা দেখতেছে, তাদের মনে হয় লাভ হইতেছে। সেখানে বসলে গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে না নেকি হবে? গুনাহ হবে। আর এই জায়গায় আসলে পরে আল্লাহ নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যদি কোনো বান্দা এরকম ভাবে আসে যে আবু দাউদ সাহেবরে দেখতে আসছে, অথবা আমি গুনাহগারকে দেখতে আসছে, কোনোদিন হয়তো বা সাক্ষাৎ হয় নাই, আসছে যে দেখে আসি বেড়াচ্ছে, এটা কেমন দেখা যায়, আসলে ওয়াজ শোনার নিয়তে তিনি আসে নাই। এখানে আসার পরে উনি বৈশা একটু ভালো লাগছে, কয় ঠিক আছে বৈশা থাকি। এই ব্যক্তির যখন আল্লাহর ফেরেশতাগণ যখন নেকি লিখতে থাকে, আল্লাহর কাছে বলেন যে ওগো আল্লাহ, ওই ব্যক্তি তো ওয়াজ শোনার জন্য আসে নাই, তার ব্যাপারে কি করণীয়? কয় এর জন্য ওর আমলনামায় নেকি লিখতে থাকো। সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক আছে? এই জন্য আমি আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করব। রাত অনেক হয়ে গেছে, আমি কি আলোচনা করব? আমার চাইতে বড় 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 যারা আছে ওনারা আলোচনা করে গেছেন। আমার হয়তো বা আলোচনা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবে আপনাদের সামনে আমি একটা দোয়া চাইতেছি, আপনারা দোয়া করতে থাকেন। আপনাদের মনের ভিতরে যে চাহিদাটা, আল্লাহ যাতে এই অনুযায়ী আমার মুখ দেওয়া কথা বের করে দেন। কারণ আমার তো বাবার ক্ষমতা নাই, আছে আমার দাদার ক্ষমতা, তাইলে আছে অবশ্যই। কি কথা ঠিক না? ঠিক। ও তাও নাই, তাইলে আমার পরদাদার আছে,
তারও নাই। এর মানে আমার কারো ক্ষমতা নাই আমার মুখ দেওয়া কথা বাহির করার। ক্ষমতা কার? আর একটু জোরে বলেন না কার? আপনাকে বসিয়ে রাখার ক্ষমতা কার? আল্লাহর। কথা ঠিক না ঠিক? সুতরাং আপনি যে বসে আছেন, আপনার অন্তরের চাহিদা মোতাবেক আল্লাহ তাআলা যাতে আমার মুখ দিয়ে কিছু কথা বের করে নিয়ে আসেন, এই জন্য আপনি খালি আমার জন্য একটু দোয়া করেন যে আল্লাহ তাআলা যাতে কথাগুলো বের করে নিয়ে আসে। আমার ভাইরা, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে দুইটা হুকুম। কয়টা হুকুম জোরে?